হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছেন না? মুসা নবী ওই যে মাদিয়ান গিয়েছিলেন, মাদিয়ান যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন দুই মহিলা দূরে দাঁড়িয়ে আছে, দুইটা মেয়ে আর কি, বিবাহ শাদী এদের হয় নাই, কুমারী মেয়ে, এরা দূরে দাঁড়িয়ে আছে। আর বাকি লোকজন, একটা কূপ আছে এখানে, ওই কূপের থেকে তাদের চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করাচ্ছে, আর দুইটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেমন যেন মনে হলো, আচ্ছা সবাই নিজের চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করাচ্ছে, আর ওই মহিলা দুইটা, মেয়ে দুইটা এখানে আসলো না। মেয়েরা বলে, আমরা এখানে কেন যাচ্ছি না? মুসা নবী এদেরকে প্রশ্ন করলেন, তোমরা এখানে কেন আসছো না? এরা বলে, আমরা এখানে যে আসছি না, এই পুরুষের ভিড়ে আমরা ভিড় ঠেলিয়ে আমাদের চতুষ্পদ জন্তুকে পানি পান করাবো, এটা আমাদের ইজ্জত এবং আমাদের কালচার আর আমাদের সম্মানে ধরে। সম্ভ্রান্ত পরিবারের মহিলারা কখনোই বীর আর ঠেলাঠেলি করে না, ঠিক না বেটি? এরা দূরেই থাকতে চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন ওনাদের কথা, মেয়েদের মনে মনে প্রশ্ন জাগছে, এইবার যদি উনি আমাদেরকে উল্টা প্রশ্ন করে ফেলেন, এ তো যেহেতু সম্মান, তো আসছো কেন? প্রশ্ন যদি করে ফেলেন তাহলে কি জবাব দিব? এরা সাথে সাথে জবাব দিছে, ও আবুনা শাইখুন কাবীর, আমরা যে এসেছি, আমাদের আব্বাজান শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বৃদ্ধ, উনি আসতে পারেন না, এই জন্য আমরা এসেছি। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও এক নবী, নবীর দুই মেয়ে এত পর্দাশীন, এত ইজ্জতওয়ালা, এত সম্ভ্রান্ত, এত ইজ্জত, এত মর্যাদা, দূরে দাঁড়িয়ে রয়েছেন। ওনারা বলেন, লোকজন তো তাদের উট ছাগলগুলোকে পানি পান করাইয়া উঠের কূপের ঢাকনাটা আবার কূপের মধ্যে লাগাইয়া দেয়, এখন আমরা তো আর কূপের ঢাকনা উঠাইতেও পারি না, পানিও উঠাইতে পারি না, তো আমরা উপরে যে পানি অবশিষ্ট থাকে ওই পানিটাই আমাদের চতুষ্পদ জন্তুকে পান করে, এরপরে আমরা চলে যাই। এখন এই পানিটুকু পান করতে অনেক সময়ও লাগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ঢাকনাটা একা উঠাইলেন আর এদের ছাগলগুলোকে পানি পান করাইয়া বিদায় দিলেন। এরা খুব দ্রুত বাড়িতে চলে গেছেন। আজকে আর জোরে কইন, আর জোরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে পাঠায়া উনি গাছের নিচে গিয়ে বসছেন আর বলেন, আল্লাহ, আমি তো এখানে কাউকে চিনি না, জানি না, একটা লজিং এর যদি ব্যবস্থা হইতো। সুবহানাল্লাহ বলেন, কি তো হইতো? আপনারা লজিং এর যদি ব্যবস্থা হইতো, এই এলাকার লোকজনকে আমরা চিনি না, যেখানে বড় বড় মাদ্রাসা আছে, এখানে ছাত্ররা আগের থেকেই একটা যোগাযোগ করে আসে, আমার একটা লজিং এর দরকার, লজিং এর দরকার। আপনি একটা এলাকায় যাবেন, এখানে কত আছেন যারা লজিং মাস্টার, আসেননি? লজিং মাস্টার লজিং দিচ্ছেন। তো এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, আপনি আমার উপর অনুগ্রহ করবেন, আমি এর মুখাপেক্ষী হয়ে বসে আছি। এরা যখন আগে আগে বাড়িতে গেছে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি গো ব্যাপার স্যাপার, আজকে দেখি বড় তাড়াতাড়ি চলে আসলাম। ঘটনা খুলে বলল এরা, এর আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও ওই লোকটাকে আমার বাড়িতে দাওয়াত করে আসো। আর জোরে বলে। এখন এই দুইজনের একজন, ওয়াজাআত ইহদাহুমা, আয়াত কেমন হাবিব সাহেব কইেন জানা মানে, ওয়াজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া, বলছেন এই দুইজনের একজন লজ্জাবনত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। আর জোরে বলেন। এই দুইজন মেয়ে কয়জন? দুইজনই বিয়ের উপযুক্ত। দুইজনের একজন লজ্জাবনত হয়ে, মানে লজ্জায় কাঁচু মাচু হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে হাজির। নারী যত লজ্জা করবে তত সুন্দর, ঠিক না বেটি? যত লজ্জাশীল হবে তত সুন্দর। তার লজ্জাটাই তার ভূষণ, তার লজ্জাই তার সৌন্দর্য। আল্লাহ বলছেন এই মেয়ের আরো কত গুণ আছে, সব গুণের কথা আল্লাহ বলছেন না, লজ্জার কথা উল্লেখ করছেন। দুইজনের একজন লজ্জাবনত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে হাজির হইছে, আর হাজির হয়েই বলে, ওগো, আপনাকে আমাদের আব্বা দাওয়াত করছেন। আর জোরে বলেন। আমরা দেশের মহিলা হইলে কইল না, আইন আমার ঘরে আপনার দাওয়াত, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেরা কি বলছে, আব্বা জানের পক্ষ থেকে আপনার দাওয়াত। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে, অপরিচিত, কোনো কানেকশন নাই, কোনো সম্পর্ক নাই, চিনা জানা নাই, এমন একটা ছেলেকে নিজের পক্ষ থেকে দাওয়াত দেওয়া, এটা অসভ্যতা আর অভদ্রতা ছাড়া কিছু নয়।
সুতরাং আল্লাহর বান্দী কি বলছেন, আমার পক্ষ থেকে নয়, আমার আব্বা জানের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আব্বার পক্ষ থেকে দাওয়াত। কেন? একটা প্রাপ্তবয়স্ক মেয়ে সে বুঝি পরপুরুষকে নিজে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাবে? এটা অভদ্রতা, এটা অসৌজন্যতা। একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের জন্য এটা উচিত নয়। একটা অপরিচিতা যার সঙ্গে তার বিবাহ বৈধ এমন ছেলেকে ইনভাইট করা, দাওয়াত করা নিজের পক্ষ থেকে, এটা চরম পর্যায়ের আপনার অভদ্রতা ছাড়া কিছু নয়। এই জন্য এই মেয়েদের একজন কি দাওয়াত করছে? কার পক্ষ থেকে দাওয়াত? আব্বার পক্ষ থেকে দাওয়াত। দাওয়াত দেওয়ার মালিক তো আব্বা, আব্বার পক্ষ থেকে দাওয়াত। মুসানবী তো অপেক্ষাতে গেছেন, একটা লজিং এর ব্যবস্থা হইতো আর যাইতেন, বলেন হ্যাঁ ঠিক আছে চলেন আপনার ঘরে, আপনাদের বাড়িতে আমার দাওয়াত। এখন মেয়ে আগে আগে, মুসানবী পিছনে পিছনে। তখন তো আপনার পাজামা একটু নড়ছে চড়ছে, ওনার গুড়ালি বের হয়ে যাচ্ছে। মুসানবী বললেন তুমি পিছনে আসো, পিছন থেকে রাহবারি করো। এইভাবে বাড়ি পর্যন্ত গেলেন। সেখানে যাওয়ার পরে এখন আল্লাহর বান্দি বলে, আব্বা জান, ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। আব্বা জান, এই লোকটাকে আমাদের ঘরে আপনি কাজে রাখতে পারেন, কেননা যেই জন্য আপনি কাজে রাখবেন এই দুইটা গুণ তার মধ্যে আছে। এক নম্বর হইল শক্তিও আছে, দুই নম্বর হইল আমানতদারিও আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের দেশে আপনার লোকবল নিয়োগ দেওয়া হয়, আমাদের দেশে বিভিন্ন পদে যে নিয়োগ দেওয়া হয় এদের যোগ্যতা দেখেই নিয়োগ দেওয়া হয়, কিন্তু আমানতদারি নাই। কি নাই? বলেন না কোনটা নাই? আমানতদারি নাই। এই জন্য দেশ উন্নত হচ্ছে না। ঘুষ, দুর্নীতি, শোষণ এগুলো চেয়ে বসেছে। প্রতিটি পদে পদে যারা আছে এরা ঘুষ কেলেঙ্কারিতে লিপ্ত। হয়তো আল্লাহ কাউকে হেফাজত করছেন তো করছেন, আলহামদুলিল্লাহ। আর না হয় বেশিরভাগ দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারির সাথে যুক্ত। এখন কি হচ্ছে, এদের শিক্ষা নাই এমন নয়, শিক্ষা তো ঠিকই আছে। কোনটার অভাব? আমানতদারি নাই, দিয়ানতদারি নাই। এখন আল্লাহর বান্দি বললেন এই লোকটাকে কাজে রাখতে পারেন, এই লোকের শিক্ষাও আছে, শক্তিও আছে, আমানতদারিও আছে। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরে উপযুক্ত মেয়ে তৈয়া উপযুক্ত ছেলেরে চাকরিতে রাখবেন কেমনে? এমনি আছেন লজিং এর জন্য, উনি অপেক্ষাতেই আছেন যদি একটা ব্যবস্থা হয়ে যায়। শোয়েব আলাইহিস সালাম বললেন আমার জানা আছে কেমনে রাখতে হইব। শোয়েব আলাইহিস সালাম বললেন, মিয়া সাহেব, আমার দুই মেয়ের যে কোনো একজনকে আপনি বিয়া করিলেন। বিয়ার সুবহানাল্লাহ বুঝি এরকম হয়। আর জোরে জোরে, আর জোরে, আরো জুড়ে। আরে যদি বিয়ে হইব এই বছর কেউ জানতে পারে তো এই বছর ইচ্ছা মতো এরা বার বইতে পারে। ঠিক না ভাই? ঠিক। এখন শোয়েব আলাইহিস সালাম বলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন, আমি চাই আমার ওই দুই মেয়ের একজনকে আপনার সঙ্গে বিয়ে দিব, তবে মোহর দিতে হইব। কি মোহর? এখন মোহর দিতে এমনি আপনার মানে ফকির মিসকিন হিসাবে এসেছেন, থাকার মতো ঘর নেই, খাবারের মতো পকেটে টাকা নেই, মোহর কেমনে দিতে? আসেনি নাই তো। শোয়েব আলাইহিস সালাম বললেন মোহর দিতে হবে, মোহরের ব্যবস্থা আমি করছি। আলা আন তাজুরানি সামানিয়া হিজাত, 8 বছর আমার ঘরে চাকরি করবেন। আর জোরে বলেন। এরপরে শোয়েব নবী কইন 10 ফুরাইলে রবো বালা। সুবহানাল্লাহ। প্রথমে কি তা কইন? 8 বছর। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, 10 পুরাইলে ভালো। নবী মুসা তো আর ভালোটাই করবেন। নবী মুসা এখন 10 বছর ঘরে চাকরি করছেন। সুবহানাল্লাহ। চাকরি করে মোহর পরিশোধ করছেন। প্রশ্ন হইল কি এমন গুণ দেখলেন এই নারীর মধ্যে যে 8 বছর আর 10 বছর পর্যন্ত চাকরি করতে রাজি, এরপরেও বিয়ে করতে হইব? এমন কোন গুণ দেখলেন? উলামায়ে কেরাম লিখেন আল-ইস্তিহয়া, লজ্জা। সুবহানাল্লাহ। কোনটা? লজ্জা।